হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিজান। ওয়েলকাম টু মিজান ব্লগস বিডি। তো আজকে আমরা আবারও চলে আসলাম মৌলভীবাজার সুইচ গেটে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মনু নদী। তো এই মনু নদীর উপরে আমাদের এই সুইচ গেট মৌলভীবাজার। তো আসলে এখানে বিকালবেলা অনেক মানুষ আসে। তো আমি আজকে একটু ফার্স্ট টাইমে আসলাম 12টার দিকে। তো এখানে মানুষ নাই। তো 4টার পর থেকে এখানে অনেক মানুষ আসে। তো এটা অনেক বিশাল বড় একটা সুইচ গেট। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক দৈর্ঘ্য প্রস্থ অনেক বড়। আর এটা আমাদের সাইফুর রহমান মাননীয় মন্ত্রী সাহেব এটার উদ্বোধন করেছিলেন। তো চলেন আমরা একটু সামনে যাব। আসলে ভাই মানে এই ব্রিজে আপনারা না আসলে বুঝতে পারবেন না এটার যে মানে কত সুন্দর লাগে। এখানে যে পানির যে সুইচ গেটের যে গেট, অনেকগুলো গেট আছে। তো আজকে এখানে 2টা গেট খোলা আছে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে গেট যেটা খোলা আছে ওই গেটটা দিয়ে যে পানি বাহির হয়। তো আজকে আমরা আপনাদেরকে সেটা দেখাবো। তো আপনারা আমাদের সাথে থাকেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নদীটা অনেক বড়। এই যে মনু নদী, ওটাকে মনু নদী বলে। তো এখানে একটা গেট খোলা আছে, আর বাকি যে গেটগুলো আছে সবগুলো গেট বন্ধ। তো আসলে মৌলভীবাজারের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে সুইচ গেট। তো এখানে যারা এই মৌলভীবাজার আসেন সবাই কিন্তু সুইচ গেট আসেন, একবার না একবার সুইচ গেটে আসা হয়। কারণ এখানের যে পানির ঠান্ডার যে একটা বাতাস, পানির এটা অনুভব করা যায় এখানে আসলে পরে। তো দেখতে পাচ্ছেন পানির যে গতি, এখানে একটা গেট খুলে দেওয়ার কারণে পানির যে গতি এটা অনেক বেশি। আর যদি সবগুলো গেট খুলে দেওয়া হয় তাহলে পানির গতি আস্তে আস্তে কমে যাবে। তো আসলে এখানে একটা গেট খুলে দেওয়ার কারণ হচ্ছে এখানে নদীর চারপাশে অনেক জমি জমা আছে। তো এই ফসলের জন্য পানি নেওয়া হয় এই নদী থেকে। এই জন্য পানি যেন মানে মানে আস্তে আস্তে কমে, এই জন্য একটা গেট খুলে দেওয়া হয়েছে। তো আসলে এটা কোনো ফ্যাক্ট না। এই যে এটা অনেক বড় নদী, এর চারপাশে দিয়ে অনেক ফসল হয়। আর এর মধ্যে দিয়ে আমাদের এই মনু নদী বয়ে গেছে। তো আমরা একটু সামনে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে পানির যে গতি, পানির যে রাগ অনেক বেশি। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। দেখি সামনে আরও অনেক কিছু দেখার আছে। আমরা একটু সামনের দিকে যাব। তো আপনারা আমাদের সাথে থাকেন। দেখি সামনে একটা পার্ক আছে, শিশু পার্ক যেটা বলে আর কি। তো এখানে অনেক টাকা ভিজিট লাগে, প্রায় 50 থেকে 60 টাকা একজন, একজনের জন্য 50 থেকে 60 টাকা। তো যারা যারা এই সুইচ গেটে আসেন সবাই শিশু পার্কে যান। আমিও একদিন আমার যাওয়া হয়েছে। তো আপনারাও যাবেন, অনেক সুন্দর একটা পার্ক। তো এখানে লেখা আছে মনু নদী সুইচ গেট, যে গেটের উপরে এখানে সুন্দরভাবে লেখা আছে। তো আমরা চলে আসলাম এই শিশু পার্কের সামনে। এখানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাইনবোর্ড দেওয়া হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন আমার সামনে, ওটা হচ্ছে শিশু পার্ক, অনেক সুন্দর। তো আমরা একটু সামনে যাব, সবাই আমাদের সাথে থাকবেন। ওটা হচ্ছে সুইচ গেটের ফার্স্ট যে গেট, এই গেট। তো সবাই আমাদের সাথে থাকবেন, আমরা একটু সামনে যাব। যে সুইচ গেটের যেদিকে প্রথম যে রাস্তা, তো এটা হচ্ছে একটা রাস্তা, ওটা কোলাউড়ার দিকে আসতে হয়। আর একটা হচ্ছে রাজনগরের রাস্তা। তো দেখতে পাচ্ছেন এই নদীটা অনেক বড়, বিশাল বড়। তো এখন নদীতে কোনো রাগ এবং নদীতে কোনো পানির কোনো স্রোত নেই। এই জন্য নদী এখন অনেক ঠান্ডা, অনেক নীরব, মানুষ নেই, চারপাশে নীরব। এখন আমি আসছি 12টার সময়, এই জন্য মানুষ নেই। কিন্তু বিকালবেলা কিন্তু অনেক মানুষ থাকে। বিকালবেলা আসলে আপনারা মানুষের জন্য হাঁটতে পারবেন না, অনেক মানুষ থাকে। তো আসলে দেখতে পাচ্ছেন এখন মানুষ আসতেছে অনেক দূর দূরান্ত থেকে। তো সবাই যে যেখান থেকে আমার ব্লগটি দেখতেছেন সবাই আসলে কমেন্টে জানিয়ে দিবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর যারা এখন